কারেন্ট শর্ট করতে করতে শরীরের গোশতগুলি খুলে পড়েছে, কঙ্কাল হয়ে তারা চেয়ারের সাথে লেগে আছে। জীবন নামের পাখি তাদের উড়ে চলে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আবু জেহেলের কায়দায় বাংলার মুসলমানদেরকে, বাংলার ইমানদারদেরকে, আলেমদেরকে আয়না করে বসিয়ে মারা হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এদের বিরুদ্ধে সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছে দুটো হাত তুলে আল্লাহকে দেখান। সাইদ বিন আমির বলেন, দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিতে চায়, নবীর মুহাব্বতের কালেমা ছাড়তে চায় না। আবু জেহেলের গোষ্ঠী যে বললাম, ও খোবাইব, তোমাকে সময় দিলাম অল্প সময়, কয়েক মিনিট, সিদ্ধান্ত নাও। কালেমা যদি না ছাড়ো, তোমার শরীরে এক টুকরো মাংস থাকবে না। চাবুকের আঘাতে আঘাতে তোমার শরীর থেকে সমস্ত গোশতগুলি ছিটকে যাবে। এত প্রহার কঠিন আযাব তোমাকে দেওয়া হবে। ভেবে দেখো, শেষবারের মতো ভেবে দেখো। খোবাইব বলেন, প্রাণ আছে যতক্ষণ আল্লাহ আমার বন্ধু হবে ততক্ষণ, নবীর আমি উম্মত থাকবো ততক্ষণ। আমার জীবন চলে যাবে, নবীর উম্মত থেকে কখনো বিতাড়িত হতে পারবো না। কালেমা কখনো আমি ছাড়তে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি কোনা দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকলেন। সাইদ বিন আমির এত কঠিন ভাষায় তিনি বলতেছেন, এত কঠিন হৃদয় বিদারক আওয়াজ দিয়ে বলতেছেন। বলে এরপরে খোবাইব দুটা চক্ষু বন্ধ করল। আবু জেহেলের লোকজন একদিক থেকে নয়, কয়েক দিক থেকে চাবুক মারতে শুরু করলো। হযরত খোবাইব আকাশের দিকে তাকায় বলে, মালিক, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানটা টিকে রাখার তৌফিক দাও। চাবুকের আঘাত মারতেছে, চাবুকের আঘাতের সাথে শরীরের গোশত ছিটকে যেতেছে। শরীরের সমস্ত গোশতগুলি ছিটকে গেল। আবু জেহেলের গোষ্ঠীরা খোবাইবের হাত পা গুলি বেঁধে ফেলালো। হাত পা গুলি বেঁধা হলো। ওই জেলখানার মধ্যে থেকে বের করে একটি মোরা কাষ্ঠের ঘরের ভিতরে, গন্ধ দুর্যুক্ত ঘরের মধ্যে এরকম ভাবে চিৎ করে শোয়া হাত পা গুলি বেঁধে রাখলো। আর বলল, 2 মাস পর্যন্ত ঘরের দরজা খোলা হবে না। কত মাস? আলোচনাকে শেষ করে দেব নাকি? আওয়াজ দিয়ে বলেন, কয় মাস? ঘরের দরজা 2 মাস খোলা হবে না। কাফের মুশরিকদের ঈমানের শক্তি এত নাই, এত লো পাওয়ার। তারা বলে, মানুষকে যদি খাওয়া দেওয়া না যায়, খাইতে দেওয়া না যায়, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 5 দিন 10 দিন পরে এমনিতেই মারা যাবে। কোনো পানি পর্যন্ত খোবাইবকে দেওয়া হবে না। আবু জেহেলের পরামর্শ ছাড়া, আবু জেহেলের হুকুম ছাড়া ওই মোরা ঘরের দরজা কেউ খুলতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। খোবাইবের হাত পা গুলি বেঁধে চিৎ করে শোয়ায় দিয়ে বুকের ওপর ভারী পাথর দিয়ে দিলেন। সাইদ বিন আমির বলেন, আমি তখন ওই জেলখানার গভর্নর, ওই জেলখানার কেয়ারটেকার, কিন্তু তখন আমি ঈমান আনি নাই, আমি মুশরিক অবস্থায় ছিলাম। আমি দেখলাম 2 মাস যখন হয়ে গেল, তার মধ্যে একদিন আবু জেহেল ফুসকি দিয়ে দেখলো খোবাইব জীবিত আছে না মারা গেছে। আমির হামজা হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা গুলি বাঁধা, তার মুখের সামনে ওই সময়ের মধ্যে যে ফলটা ছিল না, আঙ্গুর ফল, ওই আঙ্গুর ফলের বাঁধা তার মুখের সাথে উঁচু করে কে যেন লটকায়া দিয়েছে। আবু জেহেল দেখলো। কে দেখলো? রাগান্বিত হবে না খুশি হবে? এমন রাগান্বিত হলো, খোবাইবের হাত পা বাঁধা হলো, শরীরে গোশত নাই, খাওয়া বন্ধ হয়ে গেল, দুর্গন্ধ ঘরের মধ্যে রাখা হলো।
2 মাস ঘরের দরজা খোলা হবে না। অর্ডার হলো আবু জেহেলের। আমি আবু জেহেল একদিন ফুসকি মেরে দেখলাম খোবাইবের সামনে ফলের ছোরা, খোবাইবের সামনে আঙ্গুরের তোরা। জোরে বলেন মারহাবা। এই খবরটা মুহূর্তের মধ্যে এলাকার মধ্যে ছড়ে বলল যে খোবাইবকে মারার জন্য না খাওয়ায় রাখা হলো, হাত পা বাঁধা হলো, চিৎ করে শোয়াই দেওয়া হলো। এই খোবাইবের সামনে বেহেশত থেকে কে খাবার দিল? কে তাকে খাওয়াইলো? আপনারা বলেন তো, বেহেশতি খাবার যদি কেউ খায় ওই লোকটার চেহারা ভালো হবে না খারাপ হবে? এমন টষ্ট যে চেহারা হয়েছে, দুনিয়ার কোন সাধারণ মানুষের চেহারার সাথে হযরত খোবাইবের চেহারার কোনো তুলনা নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 মাস পর্যন্ত দেখার পরে দেখলেন তার কাছে খাবারের বন্দোবস্ত হয়েছে। আল্লাহ পাক বেহেশত থেকে রহমতের ফেরেশতা দিয়ে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা যদি খোবাইবের মতো ইমানদার হতে পারি, আমাদের কি কোনো কিস্তির টাকা লাগবে? কিস্তি যারা নিছে তারা করছে হুজুরে কিস্তির খবরও রাখছে। কি বলেন, কিস্তির টাকা লাগবে? আমাদের কে খাওয়ায়? ভোল্টেজ কমে যাচ্ছে কেন? কে খাওয়ায়? আল্লাহ বলেন, তুমি যদি আমার পক্ষে থাকো, তুমি যদি ইমানদার হও, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রচেষ্টা করো, খোবাইবের মতো ইমানদার হও, তাহলে তোমার রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না। আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা গায়েব থেকে করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক চান না কিস্তির টাকা দিয়ে সুদের টাকায় রিজিক চান? আল্লাহ রিজিক চাই তো আমরা ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথাগুলি শুনতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। সাইদ বিন আমির বলেন, 2 মাস যখন হয়ে গেল, পোষা ঘর থেকে, মোরা দেওর ঘর থেকে বের করে নিয়ে আসলেন। ওপেনে নিয়ে যাওয়া হলো খোলা মাঠে। তাই বলে আয়না ঘর না। আপনার আয়না ঘরের নাম শুনছেন তো? ইউটিউবে দেখছেন? দেখছেন ওখানে কি ভালো করে খাবার দিছে? কি কর খাবার দিছে? আমি ইউটিউবে দেখেছি। আপনাদের যাদের মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, ওই আয়না ঘরের দৃশ্য দেখেন। এরকম চেয়ারের সাথে শিকল দিয়ে বাঁধা। কি বাঁধেন হুজুর? শিকল দিয়ে ভাই বাঁধা আছে। কারেন্ট শর্ট করতে করতে শরীরের গোশতগুলি খুলে পড়েছে, কঙ্কাল হয়ে তারা চেয়ারের সাথে লেগে আছে। জীবন নামের পাখি তাদের উড়ে চলে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আবু জেহেলের কায়দায় বাংলার মুসলমানদেরকে, বাংলার ইমানদারদেরকে, আলেমদেরকে আয়না ঘরে বসিয়ে মারা হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এদের বিরুদ্ধে সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছে